বলে ওয়ানডে ক্রিকেটের নয়া পরাশক্তির নাম বাংলাদেশ। তবে দলের কাপ্তান মাশরাফি মনে করেন নিজের আঙিনায় না, টাইগাররা আদতেই পরাশক্তি কিনা তা বোঝা যাবে বিদেশে জিতে দেখালে। আর তার জন্য চাই বিদেশে খেলার ব্যবস্থা। টাইগারদের অপেক্ষায় রেখে অক্টোবরে সে সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এ দল খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়েতে। শামসুল আরিফিনের কাছে বিস্তারিত। দুনিয়া মাতানো নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা হোক না সাবকন্টিনেন্টের রুই কাতলা ভারত পাকিস্তান, বাংলা এসে কেউ পাত্তাই পাচ্ছে না টাইগারদের সাথে। চেনা বনে বাঘেরই রাজত্ব। তবে এতে তৃপ্ত না টাইগার অধিনায়ক। ঢাকায় একটা রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠানে বললেন, শক্তি বোঝানোর আদত জায়গা অন্যের ঘর। আমরা যখন অ্যাওয়ে ম্যাচগুলো খেলবো তখন কিন্তু ডিফারেন্ট উইকেট থাকবে। তো আমার মনে হয় এখনই এত বেশি বলা ঠিক না যে আমরা অনেক কিছু অর্জন করেছি। অবশ্যই আমরা একটা স্টেপে পা দিয়েছি। এখন নেক্সট যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো আমাদেরকে এত যেভাবে এখন ভালো করছি আমি জানি না সামনে কি হবে, বাট চেষ্টা করতে হবে এভাবে যাওয়ার। মাশরাফির অঙ্কটা সহজ, বোঝেন সবাই, বোঝে বিসিবিও। বজায় রেখেছে জাতীয় দলের ভবিষ্যৎদের বিদেশে খেলার সুযোগ। মিডল অফ অক্টোবর তারা সাউথ আফ্রিকা যাবে। সেখানে তারা দুটি ওয়ানডে এবং একটি 3 ডে ম্যাচ খেলবে। এটা খেলাটা হবে একটা ফ্র্যাঞ্চাইজি টিম আছে টাইটান, আপনারা জানেন, সেই দলের সাথে অ্যারেঞ্জ করা হয়েছে মূলত। তো সেখানে একটা ভালো একটা প্র্যাকটিস হবে জিম্বাবুয়ে যাওয়ার আগে। এরপর তারা সেখান থেকে জিম্বাবুয়ে চলে যাবে। জিম্বাবুয়েতে গিয়ে ওইখানে দুটি 4 ডে ম্যাচ আর 3টি ওডিআই খেলবে তারা। তো এই আপাতত এই প্রোগ্রাম করা আছে। এখন অপেক্ষা কেবল চলতি মাসের শেষ সপ্তাহের বোর্ড সভা। সফরসূচির অনুমোদন মিললেই হয়ে যাবে ক্যাম্প শুরুর দিনক্ষণ। এ দলের ভবিষ্যৎ টাইগার বাছাই করবেন নির্বাচকেরা। শামসুল আরিফিন, ৭১। পেমেন্ট লিস্টে সই নিয়েও ক্রিকেটারদের সব পাওনা মেটায়নি বিপিএল ক্রিকেটের চিটাগং কিংস। অজুহাত দিচ্ছে অল্প কিছু বাকি আছে, বেশিরভাগই নাকি বুঝিয়ে দিয়েছে ক্রিকেটারদের। চিটাগং কিংস জোর গলায় বলছে এসবের দলিলপত্র নাকি আছে তাদের কাছে। সব জেনে শুনেও মাঠে নামেনি বিসিবি। দেবচৌধুরী রিপোর্ট। কথা ছিল ফ্র্যাঞ্চাইজি না, ক্রিকেটারদের পাওনা মেটাবে বিসিবি। বাকি দলগুলো ওই পথে, ব্যতিক্রম চিটাগং কিংস। তাদের সাথে নাকি বিসিবির রফা, পাওনা সব বকেয়া ওরাই সরাসরি মেটাবে। কেন এই ব্যতিক্রম? এই ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি জানি না বোর্ড আমার ক্ষেত্রে কেন এটাতে রাজি হয়েছে। এটা সরি, এটা বলা ঠিক না। এটা বোধহয় বোর্ডের বোধহয় অন্য ফ্র্যাঞ্চাইজির সাথে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু আমার সাথে একটা কনক্লুশনে এসে পড়েছে বোর্ড, তো আমাকে এই প্রিভিলেজটা দিয়েছে নিজে ক্লিয়ার করে দেওয়ার। ব্যতিক্রমের ব্যাপারে বিসিবি মুখ খুলছে না। ৭১-এর তথ্য উপাত্ত বলে চিটাগং কিংস ঠিকই ক্রিকেটারদের বকেয়া সবচেয়ে বেশি মিটিয়েছে। কাগজের হিসাব পরিষ্কার, মনে হবে সবকিছুই হয়েছে নিয়ম মাফিক, সহজ সরল। আসলেও কি তাই? ক্রিকেটারদের অন্য মত। চিটাগং কিংসের বিরুদ্ধে রীতিমতো জালিয়াতির অভিযোগ। বলছে পেমেন্ট লিস্টে সই নিয়ে প্রমাণ ঠিকই আদায় করেছে, কিন্তু সেই মোতাবেক টাকা দেয়নি। উনি বলছে যে মৌখিক কমিটি তোমরা সিগনেচার করে দাও যে ওটা জমা দেওয়া লাগবে, তো বাকি টাকা যেটা আছে কিছু টাকা ওটা পরে দিয়ে দিব। সেটা কি দেয়া হয়েছিল? না, ওইটা দেওয়া হয় নাই। এখনো পর্যন্ত সেই টাকা বুঝে পান? ওটা পাই নাই। পরে চিটাগং কিংসে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে উনি ফোন টোন ধরে নাই। আর ম্যাক্সিমাম টাকা আমাদের চিটাগং কিংসেরই বাকি। শুধু আমিন, আরফাত সানি আমাদের টিমে আছে, আর কয়েকটা প্লেয়ারের আছে যে অনেক টাকা বাকি। সো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমার চিটাগং কিংসেরই প্লেয়ার। ওখান থেকে কোনো টাকা পয়সা পাওয়া হয়নি। আমাকে সামির ভাই কিছু টাকা দিয়েছিল, দিয়ে বলছে যে এটা তোমার জন্য বোনাস, এটা ঈদ বোনাস হিসেবে তোমার কন্ট্রাক্টের টাকা থেকে এটা দেয়নি। যে দলিল নিয়ে খেলোয়াড়দের অভিযোগ, তারই জোরে বড় গলায় কথা বলছে মালিক পক্ষ। আমার কথা আমি বোর্ডকে দিই, প্লেয়ারকে দিই, আমি তো আমার কাগজ দেখালেই হবে। আমার কাগজ দেখালেই হবে কে পেমেন্ট পেয়েছে কে পায়নি, এটা দিলেই হবে। ক্রিকেটাররা করবেটা কি? বিসিবি মুখ খুলছে না, খেলোয়াড়রা নিরুপায়। উপায় বের করার ক্ষমতা যাদের আছে, দায়িত্বটা কি তাদের নয়? দেবচৌধুরী, ৭১।